আজকে গিয়েছিলাম ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে, যেটা মোটামুটি বড় আর খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। এই পার্কে ছিল লেক, ফ্লাওয়ার আর বিভিন্ন ধরনের রাইড। এছাড়া পার্কের চারিপাশে ছিল বিভিন্ন ধরনের গাছ আর ছোট ছোট ঘাস, যার কারণে পার্কের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এছাড়া আরো অনেক কিছু দিয়ে এই পার্কটি সাজানো ছিল। এই পাশটাতে ছিল ছোট ছোট টব দিয়ে লাভ শেপের কিছু একটা করা, যার ভিতরে ফ্লাওয়ারও লাগানো ছিল বিভিন্ন রকমের। এই ব্রিজটির উপর দিয়ে যাওয়ার সময় ফোয়ারার আওয়াজ পাচ্ছিলাম। তারপর দেখি পাশেই ফোয়ারা পড়তেছে, আর ফোয়ারাটা এত ন্যাচারালভাবে পড়তেছিল, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি পাহাড়ে চলে আসছি। তারপর এই পাশে এসে দেখি লোহার রিং দিয়ে লাভ শেপ দিয়ে তার উপরে বিভিন্ন ধরনের লতা পাতার গাছ লাগিয়েছে, আর এগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলও ধরেছিল। আর এই জায়গাটা মূলত ছিল স্পিড বোর্ডে ওঠার জন্য। এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর স্পিড বোর্ডে উঠতে হবে, তাই আমরাও টিকিট সংগ্রহ করে উঠে পড়লাম স্পিড বোর্ডে। আর এখানে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তেছিল। আর স্পিড বোর্ড যখন চলতেছিল পানিগুলো এত সুন্দর লাগতেছিল, যেগুলো আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। আর এগুলো আমরা ছাড়া আরও অনেকেই ভিডিও করতেছিল, যারা লেকের উপরে দাঁড়িয়েছিল তারাও কিন্তু এগুলো ভিডিও করতেছিল। যদিও পানি আমি অনেক বেশি ভয় পাই, কিন্তু এই স্পিড বোর্ডে ওঠার পরে অনেক এনজয় করেছিলাম। বলতে গেলে আমি প্রথমবারই অনেক সাহস নিয়ে স্পিড বোর্ডে উঠেছিলাম। আর এই ওভারব্রিজের উপরে উঠে একটু পুরো পার্কটা দেখে নিচ্ছিলাম। ভালোই লাগতেছে, তাই না? যদিও সবটুকু এরিয়া দেখা যাচ্ছিল না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এই উপর থেকে। আমার কাছে এই জায়গাটিও অনেক বেশি ভালো লাগছিল। এটা অনেক বড় জায়গা, কিন্তু সব জায়গাগুলোতে টব দিয়ে তার মধ্যে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর পাশে দেখি অ্যাপল গাছ থেকে অ্যাপল পড়ে আছে। আমার মনে হয় পার্কের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা। এটা একটা সবুজ হাতের উপর দিয়ে পানি পড়তেছিল। উপর থেকে কিছুক্ষণ দেখার পর আমি দৌড় দিয়ে নিচে চলে যাই এটাকে দেখার জন্য, কারণ সবাই নিচেই ছিল। সবাই বলতেছিল এটা নিচ থেকে নাকি অনেক সুন্দর। তারপর নিচে এসে দেখি এটা আরও বেশি সুন্দর। একটা বৃদ্ধ মহিলা ঘুমিয়েছিল আর তার হাতে এভাবে পানি পড়তেছিল। আর পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল, আর পানি ঠান্ডা থাকার কারণে মোটামুটি সবাই এখানে এসে পা ভেজাচ্ছিল। আসলে এত সুন্দর জায়গা দেখলে কার না ভালো লাগবে। আর এটা ছিল একটা বড় বার্থডে কেক, কারোর বার্থডে থাকলে এখানে এসে কেক কাটতে পারেন। আর এই পাশটিতে লেকের ওপারে ছিল প্রজাপতি ফুল, আরও অনেক ধরনের গাছপালা দিয়ে সাজানো। লেকের দুই পাশে এভাবে সাজানো ছিল। এরপর দেখি একটা স্পিড বোট চলছে, আর পানিগুলো দেখুন কি সুন্দরভাবে যাচ্ছে, তাই না? স্পিড বোট চলে যাওয়ার পরে পানিগুলো আরও জোরে জোরে শব্দ করে। মোটামুটি সবাই এগুলো অনেক এনজয় করতেছিল আর ভিডিও করতেছিল, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। আর তার পাশে ছিল ওয়াটার পার্ক, যেটা অবশ্য আমি আগে খেয়াল করিনি, কিন্তু কিছুক্ষণ পরে আমি এটাকে খেয়াল করছিলাম, কারণ এটা নিচ থেকে দেখা যায় না, এটা ওভারব্রিজের উপরে উঠলে দেখা যায়। তাই আমি যখন ওভারব্রিজের উপরে উঠছিলাম তখনই এটাকে আমি দেখতে পেয়েছিলাম, তার আগে না। তারপর দেখি দূরে একটা সবুজ কালার হাতি, আসলে এটা গাছ দিয়ে বানানো ছিল হাতিটি। আর এইদিকে ছিল অনেকগুলো রাইড, যদিও রাইডগুলো তখন অফ ছিল। সব মিলায় পার্কটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই পার্কটিতে। পার্কটি আসলে অনেক সুন্দর। আজকে আমার পার্কের ভিডিও এতটুকুই। আমার পেজটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।